আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আবারও আমরা ভৈরব নদীর তীরে বেরিয়ে পড়েছি। সকালবেলাকার এই সময়টা অনেক ভালো লাগে, যেহেতু সূর্য উঠে পড়েছে সেহেতু ভালোই লাগতেছে দেখতে। আমরা আজকে গবিপুরের যে ভৈরব নদী আছে, ভৈরব নদীর তীর দিয়ে একটু হাঁটবো। হাঁটতে ভালোই লাগতেছে। আমরা কিছুদিন আগে যে সরিষার খেতে গেছিলাম, সেই সরিষা গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এখন ফল ধরে গেছে, তোলার পর্যায়ে চলে আসছে। সেটা দেখলাম, ভালোই লাগতেছে। অনেক সরিষা হবে মনে হচ্ছে। আর এখানে সরিষা গুলো দেখতে খুব ভালোই লাগতেছে, অনেক দানা হয়েছে। তো এই সরিষা ফুলের ভিডিও আছে আমার প্লে লিস্টে, একটু ঘুরে দেখে আসবেন। আর এই সরিষার গুলো এখন হয়ে গেছে, হয়তো আবার কিছুদিন পর তুলে ফেলবে। আর এর পাশে আর একটা সরিষার ফুল গাছ, সেগুলো আমরা দেখলাম। সরিষা এই যে এগুলো হয়ে গেছে, সরিষা হয়তো বা কিছুদিনের ভিতরে কেটে ফেলবে। আর এই পাশটাতে এখনও ফুল আছে, দেখে ভালোই লাগতেছে। অনেক দিন পর আবারও সরিষার ফুল দেখতে পেলাম, দেখতে ভালোই লাগতেছে। যেহেতু আজকে অনেক দিন পর বের হয়েছি ভৈরব নদীর তীরে, তো সরিষাগুলো দেখতে খুব ভালোই লাগতেছে। ভৈরব নদীর তীরে অসাধারণ সুন্দর একটি জায়গা। যারা এরকম ভিডিও পছন্দ করেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। আর এই যে সরিষা ফুলগুলো দেখছেন, দেখে অনেকটা ভালো লাগতেছে, এবং ভালো লাগারই কারণ সরিষা ফুল দেখতে যে কারোরই ভালো লাগবে। এভাবে দেখতে দেখতে ভালোই লাগতেছে, এবং প্রচুর মৌমাছি আছে যারা মধু সংগ্রহের জন্য ব্যস্ত আছে। মৌমাছি তাদের কাজ করতেছে। এভাবে আমরা দেখতেছিলাম, দেখতে দেখতে যেন মাঠ হলুদ হয়ে গেল। পাশে অনেক বাঁশঝাড় আছে, আর এই পাশে সরিষা ক্ষেত। আর সামনে যেটা আছে সেটা সরিষা অলরেডি হয়ে গেছে, এগুলো হয়তো বা কিছুদিনের ভিতরে তুলে ফেলবে। এটা ভৈরব নদীর খুবই কাছে জায়গাটা, এবং দেখার মতো একটি জায়গা, অনেক সুন্দর। এখানে সরিষা ফুল আমরা দেখতে আসছিলাম। আপনারা এই যে এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এখানে সরিষা অলরেডি হয়ে গেছে। এখানে ফুল ছিল, এখন ফলে পরিণত হয়ে গেছে। তো এগুলো হয়তো বা কিছুদিনের ভিতরে তুলে ফেলবে। বিশাল একটি মাঠ ভৈরব নদীর তীরে অবস্থিত। তো এভাবে আজকে দেখতে দেখতে আমরা দেখলাম, আর তাতে চলে আসলাম ভৈরব নদীর তীরে। অসাধারণ সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে চাইলে আসতে পারেন। মেহেরপুরের প্রাণকেন্দ্র, মেহেরপুরের যান, মেহেরপুরের প্রাণ ভৈরব নদী। ভৈরব নদীর তীরে আসলে আপনারা এরকম সরিষার ক্ষেত দেখতে পাবেন, দেখতে ভালোই লাগে। আর ভালো লাগার পাশাপাশি আসলে একটু যে প্রকৃতির কাছে আসাটাই একটু অন্যরকম ব্যাপার। আসলে একটু মনটা ভালো হয়ে যায়। সারাদিন কর্মব্যস্ততার পরে যদি আপনি একটু সময় পান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন প্রকৃতির কাছে আসার জন্য। কারণ মাটি, গাছপালা এবং প্রকৃতি, সতেজ নিঃশ্বাস, সতেজ বায়ু, এগুলো আসলে খুবই জরুরি আমাদের জন্য। ভৈরব নদীটা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে, যেহেতু শীতকালের শেষের দিকে আমরা চলে আসছি। তো ভৈরব নদীতে এখন পানি কিছুটা কম। এই যে এই পাশটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। সরিষার ইগুলো হয়তো বা কিছু দিনের ভিতরেই সরিষাগুলো তুলে ফেলবে। ভৈরব নদীর দিকে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে আজকে চলে আসলাম ভৈরব নদীর তীরে। অনেকদিন আসা হয় না, যেহেতু মাছ একটু কমে গেছে, সেহেতু মাছ ধরাও হচ্ছে না। আর এখন ভৈরব নদীটা অনেক শান্ত। সুন্দর একটি কলার দেখতে পাচ্ছি, কলাও হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর। ভৈরব নদীর এই পাশটাতে অনেক শিকারী বন্ধু মাছ ধরে থাকে, কিন্তু আসলে আগাছার কারণে আর মাছ হচ্ছে না সেভাবে। না তো আজকে মাছ ধরতে পারতাম বা দেখতে পারতাম। তো এই পাশটায় প্রচুর মাছ হয়, আপনারা জানেন। এর আগেও ভিডিও দেখছেন যে এই পাশে অনেক মাছ ধরার ভিডিও। তো আমরা একটু সামনের দিকে যাব, আমাদের সেই চিরচেনা ভৈরব নদীর পাশ দিয়ে যাচ্ছি, যেখানে আমরা মাছ ধরে থাকি। সেসব জায়গা থেকে একটু ঘুরে আসি। আজকে মনে হলো যে একটু ঘুরে আসব, তো এই জন্য বেরিয়ে পড়লাম ঘুরতে 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 আবারও চলে আসলাম ভৈরব নদীর তীরে। অনেক সুন্দর, আপনারা চাইলে কিছুটা সময় এখানে পার করতে পারেন, কারণ সব কিছুরই দরকার আছে। যেহেতু এটা একটি নদী, সেহেতু নদীর ধারে আসলে আপনার মনটা সাময়িকের জন্য ভালো হয়ে যাবে। আমরা যতই ব্যস্ত থাকি, যতই কাজ করি, কিন্তু কিন্তু আপনার একটা যে মনের শান্তি সেটা লাগবেই। এখানে একটা কলা বাগান আছে, বড় একটা কলা বাগান। তো এই কলা বাগানে দেখতেই পেলাম। আর এভাবে ভৈরব নদী এই পাশটা অনেক সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন ভৈরব নদীর তীরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন।